অন্নপূর্ণা, তাই না? আমরা কত কিছু ভাবি, কিন্তু সহজভাবে দেখুন, যিনি অন্ন দান করছেন, আচ্ছা দেখুন শব্দই দেখুন কত আলাদা, অন্নপূর্ণা, অন্ন দান করছেন, তিনি তো পূর্ণ হয়ে আছেন, দান কি করে করবেন? কাকে করলেন? এই ঘর হাওয়ায় ভর্তি আছে, বাইরেটাও হাওয়ায় ভর্তি আছে, তাহলে পূর্ণ আছে, তাহলে ঘর হাওয়া দান করবে কি করে? পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে, জানলা খুলে দেবেন, যাকে তা একাকার হয়ে যাবে, যে একাকার এখনো আছে, যেই আকাশ বাইরে সেই আকাশ ভিতরেই, এই প্রত্যেকটা ইটের ফাঁকে ফাঁকে সেই আকাশ, তো সেই অন্নপূর্ণা। তাহলে আমাদের পাঁচটা কোষ, অন্নময়, মনোময়, প্রাণময়, বিজ্ঞানময়, আনন্দময়। তা এতে কি হচ্ছে? হতেছে মা ক্ষুধা ব্যাধি, দে মা সুধা ঔষধি। যিনি কন্টিনিউ একে ফিড করে চলেছেন, দ্যাট আয়ামনেস। আমার শরীর কে কখনো ভাত দেয়? আমরা নর্মালি ভাত ধরি না, আমার শরীর কখনো খেতে পায়, কখনো খেতে পায় না, তাহলে অপূর্ণতা হয়ে গেল না? খণ্ডিত হয়ে গেল না? খণ্ডিত বিগ্রহের পুজো হয় না? কে অখণ্ড ভাবে অন্ন দিয়ে চলেছে? যে শরীরকে শরীর বলে। এ কখনো শরীরের সাথে অন্যায় করেন। তো যদি ভাত দেওয়া হয়, অন্ন পুষ্ট হয় না? আর যদি না দেওয়া হয়, তখনও যে শরীর হয়ে অন্ন হয়ে আছে। আরে পুষ্ট হয়নি কে বলবে? যে অন্নময় কোষে, ঠিক সেম ভাবে একই রকম ভাবে যান প্রাণময় কোষে। যদি প্রাণময় কোষে অন্নপূর্ণা প্রবেশ করেন, কিন্তু কনস্ট্যান্ট প্রাণকে ফিট করছেন না, তাহলে কনস্ট্যান্ট হতে গেলে কি হতে হবে? প্রাণে প্রাণ হয়ে বসতে হবে, নাহলে কনসিস্টেন্সি আসবে না। না, কখনো কি এমন সময় হয়েছে যখন আপনি শ্বাস না নিয়ে বলছেন শ্বাস আটকে গিয়েছে? শ্বাস বন্ধ হয়ে যদি যায়, ইউ আর নট, আপনি তো নেই, তাই না? শ্বাসের ঘাটতি, শ্বাস চলতে চলতে পারে। তো যে অন্নপূর্ণা, শ্বাসের মধ্যে শ্বাস হয়ে আছে, দ্যাট হোয়াট ইউ আর। পূর্ণ থাকতে হবে, তাহলে তাহলে অর্ধপূর্ণা হয়ে যাবে নাম, তাই না? যে মনের মধ্যে মন হয়ে আছে, তুমি মনে বসে মন দেখো মা, তুমি মনে বসে মন দেখো। আমার কোনো চিন্তা নেই, এটাও তো চিন্তা। আমি তখন কোনো চিন্তা করছিলাম না, এটাও তো চিন্তা। চিন্তায় যে চিন্তাময়ী হয়ে বসে আছে, তিনি অন্নপূর্ণা। যিনি চিন্তা দেন তিনি নন। জীব কি বলবে? চিন্তাময়ী তারা তুমি, আমার চিন্তার করেছো কি? তা চিন্তাময়ী তারা আর আমি আলাদা হয়ে গেলাম, তখনই কি হবে? প্রভাতে দাও অর্থ চিন্তা, মধ্যাহ্নে দাও জঠর চিন্তা। যিনি চিন্তার মধ্যে চিন্তা হয়ে বসে আছেন, তিনি পূর্ণ হয়ে বসে আছেন। চিন্তা করব না, এটাও চিন্তা। চিন্তা নেই, এটাও চিন্তা। তখন চিন্তা করছিলাম না, এটাও চিন্তা। গভীর ঘুমে চিন্তা ছিল না, এটাও চিন্তা। তাহলে যিনি মনোময় কোষে, মন যখন চিন্তা করছেন, তখন আপনি মনোময় কোষ হচ্ছেন, তাতে যিনি মন হয়ে বসে গেছেন। বুদ্ধি নেই, এটাও বুদ্ধি। আমি জানি না, এটাও জানি। আমি লেখাপড়া করিনি, এটাও জানি। আমি ক অক্ষর গোমাংস, এটাও জানি। আমি পিএইচডি হোল্ডার, এটাও জানি। আমি গভীর ঘুমে কিছু জানতাম না, এটাও জানি। আমার কিছু জানার দরকার নেই, এটাও জানি। তাহলে যিনি বুদ্ধিতে বুদ্ধি হয়ে বসে আছে, আর এই সব কিছুর মধ্যে আমি খুললাম মুক্ত বিচরণ করি, তাই না? এত কিছু আপনি অনায়াস ভাবলেন, অনায়াস শুনলেন, অনায়াস ইয়েস বললেন। যিনি আনন্দময় কোষের আনন্দময়ী হয়ে বসে আছে, আনন্দে না থাকলে শুনতে পারতেন না। সাপোজ আপনার মাথায় এক্ষুনি আপনার পাটা কনকন করছে, সে শুনতে পারতেন না। আপনি অন্নময় কোষে রূপ নিয়ে নিতেন, শরীর না, পাটা আমার সাপোজ ইউরিক অ্যাসিডের ব্যথা বা আমার আর্থারাইটিসের ব্যথা, সঙ্গে সঙ্গে কি হতো? এই একই আমি, এই একই অন্নপূর্ণা দেহ রূপে আপনাকে বলতো, আগে শরীরটাকে ঠিক কর,
উইদাউট এফোর্ট বলবে, দ্যাট নোয়িংনেস আপনাকে বলতে থাকবে দেয়ার ইজ প্যালপিটেশন, দেয়ার ইজ সামথিং ভাইব্রেটিং, ইট নিড টু কেয়ার, ইট নিড, দেয়ার ইজ এ নিড ফর কেয়ার। ও বলতে থাকবে, আপনি না চাইতে বলতে থাকবে। মনোময় কোষও কাজ করবে না তখন। মা অন্নপূর্ণা চাইছে অন্নময় হতে। এবার পায়ে ব্যথা, প্রচন্ড পায়ে ব্যথার সামনে একটা কালকে উঠে ও মনোময় কোষ হয়ে ভাবতে শুরু করবে কি করব না করবো, পায়ের ব্যথা গুল। মা অন্নপূর্ণা মনে বসে যাবেন, মন হয়ে মনে বসে যাবেন। তারপরে সাপটা এদিকে মুখটা ঘুরিয়েছে, এখান থেকে পালাই, মা অন্নপূর্ণা বুদ্ধি হয়ে যাবেন। পায়ের ব্যথা গুল, কিচ্ছু নেই সামনে আর, ঠিক আছে। এবার আপনি ঘুমিয়ে পড়েছেন, আনন্দময় বসে যাবে সামনে, থাক কালকে উঠে, জানেনই না। নিত্যানন্দ করি, যিনি নিত্য এইভাবে প্রত্যেকে কোষে কোষে আনন্দ হয়ে বসে আছেন। বড় অভয় করি, এই জগতে সবকিছু দেখবেন, যা কিছু পান বর, অদ্ভুত সুন্দর কিন্তু কালীরূপও এখানে। জগতে কালীরূপ পাবেন না কোথাও। এমনই কিছু কি জীবনে পেয়েছেন যেই পাওয়া আপনাকে ভীত করেনি, যার হারিয়ে যাবার ভয় হয়নি? পেয়েছেন কিছু আজ পর্যন্ত? পড়াশোনা না করলে কি হবে? আমি এত ভালো পড়াশোনা করছি, চাকরি না পেলে কি হবে? চাকরি পেয়ে গেলাম, চাকরি চলে যাবে না তো? আমাকে অসম্মান করে দেবে না তো? এত বড় আমি, চারিদিকে মিডিয়া আমাকে চেনে। আর মা বড় অভয় করি, এমন বর যাতে কোনো ভয় নেই। দ্যাট ইজ ইউর হাইনেস, আই এমনেস, যাতে কোনো ভয় কখনো হয় না। আপনি যত ভয়ই করুন, এই আই এম কে কোনো ভয় দেখাতে পারবেন না। আমি আপনি বলেন আমি ভীত, আগে বসবেন আমি, তারপরে বলবেন আমি ভীত। আমি ভীত, তাহলে ভয়কে আমি ভয় দিই, তাই না? ভয়ের ভয়ত্ব আমি থেকে, আমি কে ভয় দেবে? বড়া ভয় করি, সদা যিনি বড় ভয়, এমন পাওয়া যাতে কোনো ভয় নেই। আর ভয় মানে নির্ভয় নয়, অভয়, অভাব আছে ভয়ের, যাতে ভয় হয় না, হওয়া সম্ভব নয় না। নিত্যানন্দ করি, বয়া ভয় করি, সৌন্দর্য রত্না করি। দেহে অন্নময় কোষে সৌন্দর্য হয়ে বসে আছে না। ল্যাট্রিনে যখন যান, সত্যি করে বলুন, ইট ইজ নট আ সেন্স অফ কমফর্ট। যখন ঘুমান, যখন খান, যখন দেখেন, যখন পিঠ চুলকান, যখন আপনি হসপিটালাইজড, ইট ইজ নট দ্য বেস অফ কমফর্ট। সৌন্দর্য। যখন চিন্তা করেন, যখন দুশ্চিন্তা করেন, কত সুন্দর দুশ্চিন্তা হয়। আপনি বলেন দুশ্চিন্তা তুমি সাজো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। একটার পর একটা চেইন অফ থটস চলতে থাকে, আর আপনি ওদেরকে ইয়েস ইয়েস বলতে থাকেন। দেখুন, লাভ বিটুইন, কেউ আটকাবে না আপনাকে দুশ্চিন্তা করতে। সৌন্দর্যের আকর। দুশ্চিন্তাও সুন্দর হবে না তো? যেই দুশ্চিন্তা আপনার ঘাম ঝরছে না, কপালে ভাঁজ পড়ে যায়নি, সে কেমন দুশ্চিন্তা? সুন্দর দুশ্চিন্তা হতে হবে। সৌন্দর্য রত্না করি। ঘুম, সেই ঘুমকে কি আপনি ভালো ঘুম বলেন যদি গভীর ঘুম হয় না? আচ্ছা, যেদিন রাত্রে ঘুম ডিস্টার্বড হলো, সেটা কি খুব সুন্দর ডিস্টার্ব ঘুম নয়? কত সুন্দর অ্যাজ ডিস্টারবেন্স, দেখুন, পারফেক্ট ডিস্টারবেন্স। সৌন্দর্য রত্না করি। আবার যখন এসে ঘুমিয়ে পড়লেন, সৌন্দর্য রত্না করি, গভীর ঘুম, সুন্দর ঘুমে রূপান্তরিত হল। এটা আগলিনেসের অপোজিট নয়, ইট ইজ দ্য পিওর আগলিনেস ইটসেলফ। সুন্দর আগলিনেস, কি বিচ্ছিরি দেখতে, দেখ কি সুন্দর বিচ্ছিরি, পিওর বিচ্ছিরি, কোনো সন্দেহ নেই এটা বিচ্ছিরি। এরকম তিনি অন্নপূর্ণা। তার দ্বারে কে দাঁড়িয়ে আছে? শিব। সব সাধকের ভিক্ষা এই অন্তরের পূর্ণতা, যেটা অলরেডি আছে। তাই বলি, আপনার ঝুলি ফাঁকা আনুন, হাহাকার উঠুক, নালে হয় না। আমি কেই চাই, আর কিছু চাই না। শিবের পাত্রে কিছু নেই, আর মা যখন দেন ভরে দেন। কুবের পাশে চুপ করে দাঁড়িয়ে আছে, কি দিতে হবে বলুন,
এই আমির কাছে সবাই ওইভাবে হাত জোর করে দাঁড়িয়ে থাকে। কি করতে হবে বলুন, একবার আপনি বলুন, সেটাই হবে। এই আপনি যা বলবেন তাই হবে, যা বলবেন, অন্য কিছু হতেই পারে না। তাই অন্নপূর্ণে সদা পূর্ণে, শঙ্কর প্রাণ বল্লভে, তিনি শঙ্করের শঙ্করত্ব হয়ে বসে আছেন। শঙ্কর, শিবের প্রাণ না থাকলে শিব থাকবে? শিব যাকে শিব বলে বেঁচে থাকে, পা এমনি এমনি হৃদয়ে রাখেনি, শিবের শিবত্ব তার হার্টবিট হয়ে বসে আছে। তাহলে শিব নিজেকে শিব বলতে পারবে না, যার অভাবে তিনি অন্নপূর্ণা। তালব্যস্বয় হস্যই ব, এই দুটো শব্দে যিনি শব্দ হয়ে পূর্ণ হয়ে বসে আছেন। শিব যখন বলে শিব, বা শিব যখন বলে আমি, এই আমি যাকে পয়েন্ট করছে, আপনারা বলেন আমি, দ্য ওয়ার্ড আমি কি আমি, না যাকে আপনি পয়েন্ট করছেন তাকে ওয়ার্ড দিচ্ছেন আমি, উনি অন্নপূর্ণা। এতে কোনো অভাব হয় না কখনো। তাই সব অভাবের সেন্স ফেলে দিন। এটা আছে, ওটা নেই, এটা হতে হবে, এত জব করতে হবে, এত সংসার করতে হবে, ইউ ক্যান ডু এভরিথিং, ইয়েট আপনি কিচ্ছু করেন না। নমে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন, এই আমির কখনো কোনো কর্তব্য নেই হে পার্থ। সো কি করবে? আমি তো সব করি, কিন্তু আমার একটু বিরাম নেই, আমি চিরকাল কর্ম করি। যে বিরাম খোঁজে আর যে কর্ম খোঁজে, দ্যাট বোথ আর নট ইউ। যে কর্ম আর বিরামে অবিরাম চলতে থাকে, যে কর্ম আর বিরামে অবিরাম চলতে থাকে, যে কর্মের সময় কর্মী হয়ে অবিরামতায় থাকে, অবিরাম কর্মী, যে বিশ্রামের সময় অবিরাম বিশ্রাম হয়ে থাকে, দ্যাট ইজ ইউ। তো পরিষ্কার বলে দিন বাড়িতে গিয়ে, আমি কিছু করবো না, আর সব করতে শুরু করবো, কোনো প্রবলেম নেই, তাই তো? ব্যাসদেব বলে আমি কিছু খাইনি বলে সব খেয়ে নিয়েছি। কৃষ্ণ বলে মা বাইরে কোথায় দেখবে, আমি মুখ খুলছি দেখে নাও আমাকে, কারণ এই শব্দই তো ব্রহ্ম, এই মুখ থেকে শব্দ বেরোয় না, পুরো ব্রহ্মাণ্ড দেখে নাও, আর কোথাও যেতে হবে না তোমার। দেখিয়ে দিলাম, বুঝে যাচ্ছি বিষয়, রিল্যাক্স।